করোনাকালীন সময়ে পরিষেবা প্রদানকারী স্টাফ নার্সরা নিজেদের নিয়োগের দাবিতে এবার সরব হয়েছেন। প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের বিড়ম্বনার শিকার হচ্ছেন রাজ্যের 100 জন স্টাফ নার্স। উল্লেখ্য, বিগত করোনা মহামারীর সময়ে সংশ্লিষ্ট স্টাফ নার্সদের 1 বছরের চুক্তির জন্য নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে প্রথম অবস্থায় তাদের ছাঁটাই করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজন আবারও 2 মাসের জন্য নিয়োগ করা হয়। এবার সংশ্লিষ্ট নার্সরা আরো যাতে করে তাদেরকে 1 বছরের নিয়োগ করা হয় সে দাবি নিয়ে সরব হয়েন নার্সদের তরফে। জানা যায়, বিগত করোনা মহামারী চলাকালীন সময় স্বাস্থ্য দপ্তর থেকে 25,000 টাকার বিনিময়ে 100 জন স্টাফ নার্সকে চুক্তিবদ্ধ করে তাদের নিয়োগ করা হয় এবং তারা জীবনের বিনিয়ে করোনা মহামারী চলাকালীন স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যান। আজ নিয়োগের দাবি নিয়ে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন প্রদান করতে গেলে সুপার না পেয়ে এক স্বাস্থ্য অধিকর্তার ডেপুটেশনটি প্রদান করা হয় বলে জানা গেছে। যখন প্যান্ডেমিক কোভিড 2020 যখন প্যান্ডেমিক ছিল তখন আমরা সব স্টাফ নার্সরা 100 জনকে নিয়োগ করে আমরা ডিউটি করি। ওই সময় থেকে নিজের লাইফ রিস্ক করেছি এবং আমাদের সাথে 100 ডাক্তার ছিল, ওদেরকে পার্মানেন্ট আমাদের স্টাফ নার্স পার্মানেন্ট করা হবে বলে কিন্তু করা হয়নি। কিন্তু আমরাও নিজের ফেলে নিজের লাইফ নিয়ে ডিউটি করেছি। এখনো পর্যন্ত আমরা অনিশ্চিত আছি। 1 মাস 2 মাস শেষ করে আমাদের বাইরে আমাদের অ্যাডমিশন করে। আমরা বারবার দাবি চাই আমাদের 6 মাস 11 মাসের জন্য আমাদের ফাইল অ্যাকশন করা। হসপিটালের মধ্যে স্টাফ ক্রাইসিস, প্রচন্ড স্টাফ নেই জিবির মধ্যে। আমাদের দিক বর্তমান হসপিটাল আছে, তার ফাইলটা বারবার 2 মাসের জন্য এক্সটেনশন করছে। আমরা এই নিয়ে আমাদের যে বড় মুখ্যমন্ত্রী ওনার দেখা করতে যাই এবং আমরা আমরা ওনার কাছে অ্যাকশন করে দেখা করার জন্য এই যে প্ল্যান আছে। আমরা থেকে এখনো কোনো পাইনি, উদ্দীপনা শেয়ার করবো। লজ্জা লাগে, আমরা এখনো পর্যন্ত কেউ 1 মাসের স্যালারি, কেউ 3 মাসের স্যালারি এখনো পর্যন্ত কেউ পাইনি। কত টাকার বিনিময়ে? 20,000 টাকার বিনিময়ে আমাদের ডিউটি করানো, এখনো কেউ টাকা পাইনি। তো আমরা তো আশা আছি। কয় মাসের মানে বকে? আমাদের 1 মাসের টাকা এখনো পাইনি, মার্চ মাসের টাকা এখনো পর্যন্ত পাইনি এবং অনেকে 3 মাসের টাকা এখনো পাইনি। তো আমরা তো আশা নিয়ে আছি যে যেহেতু ডিউটি করছি, হয়তো আজ নয় কোনোদিন আমাদের 6 মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে। কিন্তু আমরা লাইফ সিস্টেমে ওই সময় কথা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার। আসলে আমরা এখানে মেইনলি আমরা এক্সটেনশনের ব্যাপারে, ঠিক আছে। আমরা ফার্স্টে 2022-এ আমরা 3 মাস ফার্স্টে করছি, করার পরে আমরা কইছি তোমরা ওয়েট করো, এক্সটেন্ড হইব কই আসলে আমরা 9 মাস বাড়িতে বসাই না রাখছি। এই আশায় অনেকে মানে এক্সটেনশন হইতো না, দুদুর মধুর করতে করতে অনেকে গেছে গা বাইরে। যারা গেছে গা তো গেছে গা, বাকি আমরা রয়েছি 100 জন। 100 জনের মধ্যে আমরা লাস্ট এই 2023-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস করাইছে। করাই কইছে ওয়েট করো, 1 মাসের মধ্যে এক্সটেনশন হইব। তারপরে আবার এই 1 মাসে কথা কয়ে 2 মাস বয়সে চাই যে আমাদের কোভিড ডিউটিটা 11 মাসের জন্য হোক। আমরা 3 মাসের টাকা এখনো পাইনি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের টাকা এখনো পাইনি। আমরা অনেকে পেয়েছে। আপনাদের মানে কিভাবে নিয়োগ করা হয়েছিল? প্রথম কন্ট্রাক্ট মানে কত দিনের ছিল? 3 মাসের ছিল। তারপর আবার 3 মাস দিয়েছে, তারপর এখন আবার 2 মাসের জন্য দিয়েছে। আস্তে আস্তে কম। মূলত দাবিটা কি ছিল আপনাদের? মূলত দাবিটা কি? আমরা এটা পার্মানেন্ট করা। ডক্টর তারা 100 জনের কোভিডে নিয়েছে, তারা মানে পেয়েছে, তারা একটা গভর্নমেন্ট হয়ে গেছে। আমরা একটা কেন হচ্ছে না? তারা যেমন পরিশ্রম করেছে আমরাটাও হোক, আমরা সেই যে দাবি আমরা এটা পার্মানেন্ট করা হোক, আমরা আর কিছু চাই না। আজকে এমএস এর কাছ থেকে কি আশ্বাস পেলেন? এটা ওনার সঙ্গে দেখাই করতে চাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।